নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। সবসময় ডিমের ঝোল খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে তোমাদেরকে এগ মশলা করে দেখাই। এটা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগবে, ভাতের সাথেও খেতে পারো। ডিমগুলি আগে থাকতে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেব ডিম, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, দিয়ে ভাজা ভাজা করতে থাকবো ডিমগুলি। কিছুক্ষণ ধরে ডিমটা লো ফ্লেমে আমি ভাজতে থাকবো। ডিমগুলি ভাজতে থাক। এদিকে নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে ও জিরে গুঁড়ো, এটা আমি বাড়িতে করে রাখি। আর দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ, দিয়ে এটা মিশিয়ে নিলাম। এদিকে ডিমগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সেই একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ পর দিয়ে দিলাম, পেঁয়াজের রং এসে গেছে, দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করতে থাকবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটি না থাকে, তার জন্য। টমেটোটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে আবারও ভাজা ভাজা করতে হবে মশলাটি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম টক দইয়ের যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে থাকবো। এবার দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম ডিমগুলি দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল আর লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ধরে ফোটানোর পর দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলে এগ মশলাটি রেডি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই এগ মশলাটি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এমন প্রসেসে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।